নমস্কার বন্ধুরা, আমি গোলাপী দত্ত। আজ চন্দনার বাড়িতে নবদ্বীপের গৌসেবা আশ্রমের কেশবদাস বাবাজি মহারাজের কণ্ঠে আমরা ভাগবত পাঠ শুনতে চলে এসেছি। তো আজ এই ভিডিওতে আমরা ভাগবত পাঠ শুনব। মৃত্যুর পূর্বে কোন জপ, কোন ধ্যান, কোন তপস্যা, কোন দান, কোন ব্রত আশ্রয় করলে আমার আত্মার পরম কল্যাণ লাভ হয়, আপনারা কৃপা করুন। মহারাজ পরীক্ষিত আনন্দে দুই বাহু তুলে নৃত্য করতে লাগলেন, দুই হাত তুলে নৃত্য করতে করতে বলতে লাগলেন, দেখো এখন সাধুর হৃদয় এতটা উদার হতে পারে। আমি তো অন্যায় কাজ করেছি, তার জন্য এখনই তো আমাকে মৃত্যুর অভিশাপ দিতে পারে, কিন্তু 7 দিন বাঁচতে তার আবার অভিশাপ দিতে লাগছে। 7 দিন আমি জীবন করতে থাকবো। তাই তার বীরপুত্র ধর্মেন্দ্রকে রাজ্য অভিষেক করে দিয়ে তিনি সমস্ত কিছু ত্যাগ করে একটা জীবন সিংহ বস ছেড়ে দিয়ে ভিকারির সঙ্গে তখন উনি ঋষি দেবর্ষি রাজর্ষি ইন্দ্রের রাজা করলেন। রাজা যখন সবকিছু ত্যাগ করে দিয়ে মহারাজকে দর্শন করেছে, এখানে নিশ্চয় মৃত্যুর এখন 7 দিন বাকি। অন্তত রাজার কোন কর্ম আপনাকে অভিশাপ দিয়েছেন, সব দিনে দর্শন দর্শনে আপনার মৃত্যু। তাই মৃত্যুর পূর্বে আপনি খেলা করছিস সঙ্গে সঙ্গে তিনি যে আমার পিতাকে নিরসনকে ডুবিয়ে দিয়ে অপমান করেছে, তিনি আপনাকে
চাঁদের আলো অনুভব করছি, চাঁদের আলো ঘরে ঢুকবে ঢুকবে। সেই রকম দরজাগুলোকে আমরা এমনভাবে আটকে দিয়ে উষ্ণতা নিয়ে ভগবান সততাই কৃপা করছে। ভগবান মনে রাখতে পারলে আর ভগবান তাই শাস্ত্র যে তাহলে কিন্তু কি সব অনিত্য অষ্ট দুঃখদায়ক। তাহলে নিত্য আমাদের সাথে চলে যায়, রাস্তার মধ্যে হাঁটতে দেখা যাবে জল, কিন্তু যে আমাদের সামনে বেদবের যে প্রণীত শ্রী শ্রী ভাগবত মহাপ্রাণ বক্তা পরমহংস কুলচূড়ামণি শ্রী সুখদেব গোস্বামী প্রভুপাদ ব্রহ্ম শাস্ত্র মহারাজ পরীক্ষিতের সভায় দেবশ্রী রাজর্ষিবৃন্দ পরিবেশিত যে মধুর ভাগবতী কথা হয়েছিল, শ্রী গুরু বৈষ্ণবের অপার কৃপায় পরম মঙ্গলময় ভগবানের ভাগবতীর প্রথম স্তরে শ্রী সুখদেব মহারাজ পরিচিত শ্রীমদ ভাগবত মহামন্ত্রা একটি
তো বন্ধুরা, আজ এই ভিডিওটি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আনন্দে থাকবে। নেক্সট ভিডিওতে আমরা দেখে নেব মহাপ্রভুর ভোগ। তো টাটা।